এনসিইউ পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেওয়া শুরু করেছি। পেপার 1 এর সাজেশন দেওয়া কমপ্লিট। ভিডিওর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আমি সাজেশন বলা শুরু করছি, তোমরা নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, অবশিল্পায়ন কাকে বলে? এটি কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল? এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, ইংরেজ ও মারাঠা সম্পর্ক বিষয়ে একটি প্রবন্ধ লিখুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের সাংবিধানিক গুরুত্ব কি ছিল? এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, দেওয়ানি লাভের ফলাফল ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করুন। এর মান 18। তোমাদের ফাইনাল এক্সামে টোটাল মার্কস থাকবে 100, তার মধ্য থেকে 80% ফাইনাল এক্সামের রেজাল্টে দেওয়া হবে। 18 নম্বরের 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 12 নম্বরের 3টি প্রশ্নের উত্তর এবং 7 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 9টি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। পরবর্তী প্রশ্ন বলছি, ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের ইতিহাস আলোচনা করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, প্রার্থনা সমাজ ও আর্য সমাজের অবদান কি কি ছিল? এর মান 12 অথবা 18। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের ইতিবাচক ও নেতিবাচক দিক কি কি ছিল? এর মান 12 অথবা 7। সাজেশন ভিত্তিক উত্তরপত্র নিতে আগ্রহী ছাত্রছাত্রীরা 7864819403 এবং 7406996473 এই নম্বরে যোগাযোগ করবে। আমাদের সেন্টার থেকে যে সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে, সেখানে তোমরা গাদাখানেক প্রশ্ন ও উত্তর পাবে না। শুধুমাত্র যে প্রশ্নগুলো তোমাদের পড়া দরকার সেই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে শর্ট সাজেশন এটিকে বলা হয়। তোমরা নিতে যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, উপযোগিতাবাদের দৃষ্টিভঙ্গি কি রূপ ছিল? এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে আধুনিক শিল্প কিভাবে গড়ে উঠেছিল? এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, 1857 মহাবিদ্রোহের তাৎপর্য ফলাফল কি ছিল? অথবা 1857 সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? এর মান 12। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো। এনসিইউ এর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন বলছি, বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের অবদান কি ছিল? এর মান 12।
পরবর্তী প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দ কিভাবে ভারতীয় যুব সমাজকে প্রভাবিত করেছিল? এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, লর্ড ডালহৌসি কিভাবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেন? এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল? এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদানের মূল্যায়ন করুন। এর মান 12। তোমাদের ফাইনাল এক্সামের আগে অ্যাসাইনমেন্ট এক্সাম নেওয়া হবে এমসিকিউ ভাবে অনলাইনে। অ্যাসাইনমেন্ট এক্সামে তোমাদের টোটাল মার্কস থাকে 20। টোটাল 20টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে 1। আমাদের সেন্টার থেকে প্রত্যেক বছর সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয়, এবারেও দেওয়া হবে। এই সঠিক নির্ভুল উত্তর নিতে যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের সেন্টার থেকে বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এক্সাম সাবমিট করানোরও ব্যবস্থা রয়েছে। এই সুবিধা তোমরা যারা নিতে চাও আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতের রেল ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করুন। এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, প্রাচ্যবাদ কি? এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, কোল বিদ্রোহ সম্পর্কে লিখুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, পিটের ভারত শাসন আইন ও মহলোয়ারি বন্দোবস্ত। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, ইন্ডিয়ান লীগের উৎপত্তি ও গুরুত্ব সম্পর্কে লিখুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের সংবাদপত্রের ভূমিকা সম্পর্কে লিখুন। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো, টিকা লিখুন, সলবাই সন্ধি ও বেসিনের সন্ধি। আমাদের সেন্টার থেকে 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র নিতে আগ্রহী ছাত্রছাত্রীরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। বাকি পেপার 3 এবং 4 এর সাজেশন ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা সবাই ফাইনাল এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।